আসসালামু আলাইকুম। আমাদের এই অঙ্কটি ই-ট্যাক্সের লিখিত পরীক্ষাতে আসছে। তো আমাদের এই অঙ্কটিতে বলা আছে যে পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ৫০ মিটার। সরি, পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৫০ মিটার। বলছে পুকুরের যদি পুকুরের দৈর্ঘ্যে মানে প্রত্যেক পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এর লিখিত পরীক্ষাগুলোতে সাধারণত ১১ থেকে ২০তম গ্রেডের লিখিত পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলো প্রচুর পরিমাণ আসে। তো আমাদেরকে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে যেটা করতে পারি, এটা সমাধানের জন্য প্রথমে যেটা করতে পারি সেটা হলো আমাদের পাড় সহ পুকুরের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা প্রথমে পাড় সহ এই পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো দৈর্ঘ্য আমাদের ৮০, প্রস্থ হচ্ছে ৫০, এটা হলো বর্গ মিটার। তখন ৪০০০ বর্গ মিটার হচ্ছে আমাদের পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এখন বলছে যে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে ৩ মিটার করে। আমাদের এখানে বলছে পুকুরের পাড়ের বিস্তার যদি ৩ মিটার হয়, তাহলে পাড় ছাড়া মানে পাড় ব্যতীত আমাদের পুকুরের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে আমাদের পুকুরের দৈর্ঘ্য হবে, আমাদের মোট দৈর্ঘ্য ছিল ৮০, সেখান থেকে আমাদের এই ৩, এই এক পাশে ৩, অন্য পাশে হচ্ছে ৩, অর্থাৎ ৬ বাদ দিতে হবে, এত মিটার সমান। তাহলে ৮০ থেকে যদি আমরা ৬ বাদ দিই, তাহলে আমাদের হবে ৭৪ মিটার। এটা হলো আমাদের পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। এখন পাড় বাদে পুকুরের প্রস্থ কত হবে? পাড় বাদে পুকুরের প্রস্থ কত হবে? আমাদের আগে দেওয়া ছিল ৫০, সেখান থেকে আমাদের এক পাশে ৩ প্লাস ৩, অর্থাৎ ৬ মিটার বাদ দিতে হবে। তখন আমাদের এখানে হবে ৪৪ মিটার। এটা হলো পাড় বাদে আমাদের পুকুরের প্রস্থ। এটা হলো পাড় বাদে আমাদের পুকুরের দৈর্ঘ্য। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে পাড় বাদে এই পুকুরের ক্ষেত্রফল, তখন এ হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৭৪ গুণ প্রস্থ হচ্ছে আমাদের ৪৪। তো ৭৪ এবং ৪৪, এখন এ হলো বর্গ মিটার। তো আমরা পার বাদে পুকুরের এ দুটো যদি গুণ করি, ৭৪ এবং ৪৪ যদি গুণ করি, তাহলে আমাদের হবে ৩২০৩,২৫৬ বর্গ মিটার। পার বাদে যদি আমরা আমাদের পুকুরের ক্ষেত্র, শুধু পুকুরের পার বাদে যেটা শুধু পুকুরের আমাদের ক্ষেত্রফল হচ্ছে ৩২৫৬ বর্গ মিটার। এবং পার সহ আমাদের পুকুরের যেটা ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল আমাদের ৪০০০ বর্গ মিটার। তো আমাদের বলছে পাড়ের ক্ষেত্রফল কত, তাহলে আমরা এই ৪০০০ থেকে যদি আমরা ৩২৫৬ বাদ দিই, তাহলে আমাদের পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। অতএব এই পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান ৪০০০ বিয়োগ হচ্ছে ৫৬, এই হলো বর্গ মিটার। তো আমরা যদি বের করি ৪০০০ থেকে যদি আমরা ৩২৫৬ বাদ দিই, তাহলে আমাদের ৭৪৪ বর্গ মিটার।
এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 744 বর্গমিটার। আমরা যেটা করব, এরকম অঙ্ক আসলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা পুকুরের পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আমরা উভয় মানে দৈর্ঘ্যের দিক থেকে আমরা আমাদের যে পাড়ের বিস্তার সেটা বাদ দিব, প্রস্থের দিক থেকে আমাদের পাড়ের বিস্তার বাদ দিব। তারপরে পাড় বাদে আমাদের যে পুকুরের ক্ষেত্রফল সেটা নির্ণয় করব। এরপরে আমরা আমাদের পাড় সহ ক্ষেত্রফল থেকে পাড় বাদে যে ক্ষেত্রফল সেটা বাদ দিলে আমাদের পাড়ের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এটা হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।